আবার আশা করবেন যে আমরা আহতদের সেবা দিব, এইটা সম্ভব না। ডাক্তার সাদি হয়তো এখন কারাগারে আছে, কিন্তু আরো লক্ষ লক্ষ ডাক্তার সাদি হাসপাতালে আছে, রাজপথে আছে। তাকে কারাগার থেকে বের না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। ঢাকার রামপুরায় ডেল্টা হেলথ কেয়ারে কর্মরত চিকিৎসক সাদি সহ অন্যদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ও চিকিৎসকরা। অবিলম্বে তাকে মুক্তি না দেওয়া হলে বৃহত্তর আন্দোলন হিসেবে কমপ্লিট শাটডাউন বা লং মার্চ টু ঢাকা ঘোষণা করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 12টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ গেটের মূল ফটকের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। অবস্থান কর্মসূচি চলে দুপুর 1টা পর্যন্ত। আন্দোলনের নেতৃত্ব দেওয়া ডাক্তার আব্দুল্লাহ বলেন, ঢাকার রামপুরায় ডেল্টা হেলথ কেয়ারের সামনে গত 19 জুলাই রিকশা চালক ইসমাইলের উপর ওপেন গুলি চালায় পুলিশ। সেই সময় ডেল্টা হেলথ কেয়ারে কর্মরত ছিলেন ডাক্তার সাদি। তিনি সিসিটিভি ফুটেজে দেখেন রিকশা চালক গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যুর মুখে ঢলে পড়েছেন। তিনি বাইরে এসে শেষ পর্যায়ে চিকিৎসা দেওয়ার জন্য সহযোগিতা করেন। সেই সময়েও ডাক্তার সাদিকে লক্ষ্য করে পুলিশ গুলি করে, যা সিসিটিভি ফুটেজে দেখা যায়, কিন্তু তিনি ভাগ্যক্রমে বেঁচে যান। ডাক্তার সাদিককে বীর সন্তানের তালিকায় রাখা উচিত ছিল, কিন্তু আজকে তাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। ডাক্তার সাদিকে মামলা দিয়ে প্রশাসন ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।